হ্যালো গাইস, আমি একটা সমিলের পর বসে রয়েছি। আমি একটা কামলা দেওয়া লোক, কাম করি, পাইট খাটি, রাখালি করি, কামলা দিয়ে বেড়াই। দেখেন আমার মাথার চুল কিন্তু পিঠে যাচ্ছে গাইস। আজ বহুত কষ্টের পর আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি। এই আমরা শিক্ষিত না, মূর্খ মানুষ, পরের দৌড়ে কাজ করে খাই। কিন্তু আমার একটা প্রশ্ন এবং একটা কথা আপনারা না শুনে যাবেন না, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার, যে সরকারই আসুক না কেন, বাংলাদেশে একটা সরকার আছে। কোনো সরকারই চায় না যে আমার বাংলার মাটিতে কোনো মাছ ছাওয়াল না খায় থাক, কষ্টে থাক। কোনো সরকার কিন্তু চায় না। সরকার চায় কি, যে আমার দেশের জনগণ যেখানে যেভাবে থাক, তারা ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, তারা বুক খোলা রাস্তায় হাঁটুক, যাতে কেউ কাউকে কিছু না বলে। সরকার কিন্তু সর্বদাই জনগণ, সাধারণ জনগণের জন্য ভালো কাজ করার জন্য সে সরকার প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু এখানে সরকারের তহবিলে, মানে যারা সরকারের নিচে যেসব শ্রেণীর লোক আছে, সরকারকে যারা, সরকারের পাশে যারা থাকে সর্বদাই, তারা কি করছে গাইস, আপনি দেখেন এই যে ইটভাটা, তারা কি করছে, এই যে এই চরের পর 11টা ভাটা রয়েছে গাইস। এক একটা ভাটায় নিম্ন শ্রেণী 1000 লোক কাজ করে। 11টা যদি ভাটা থাকে, 11টা ভাটায় 11,000 লোক কর্ম করে গাইস। আমি কিন্তু কামলা দিয়ে খাই, আপনাদের ফার্স্টেই বলেছি। আর আমি একটা রাখাল মানুষ, আমার সব ধরনের কাজেরই দরকার। ভাটার কাজ, বালু কাটা কাজ, মাঠের কাজ, ভ্যান চালানো কাজ, কুলিগিরি, সব ধরনের কাজই আমার দরকার। কী হচ্ছে, সরকারের যারা পাশের লোক কিছু টাকার লোভের কারণে ভাটায় নোটিশ পাঠা দিচ্ছে যে ভাটা চলবে না গাইস। ভাটা যদি না চলে, তো এই 11,000 লোক কি করে খাবে? তারা কি ভিক্ষি করে খাবে গাইস? যে লোক ভিক্ষি করতে পারবে সে লোক ভিক্ষি করবে, আর যে লোক পারবে না সে লোক কিন্তু ওই লোকের মাথা চুদবে, তাই তো? তাহলে ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সাধারণ মানুষের সুখ দেখতে চাচ্ছেন, আর আপনার পাশের লোকরা কি করছে, যে না, সাধারণ মানুষ যত কষ্টে থাকবে সে তো ওদের ভালো।